শসা দিয়ে। আমরা তো সবসময় বেগুনি ভাজি, আজকে হচ্ছে শসা দিয়ে বেগুনের মতন করে ভাজি করবো। তো এটার নাম কি দেওয়া যায় আপনারাই বলবেন। এইখানে হচ্ছে চাউলের গুঁড়োর মধ্যে ডিম, আর তো আমরা তো সবসময় বেগুনি ভাজি, তো সেটার নাম বলি বেগুনি। তো আজকে হচ্ছে শসা দিয়ে ভাজি করব বেগুনের মতন করে। তাহলে এটার নাম কি দেওয়া যায় আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি সব কিছু দিয়ে যে গুলাই নিলাম। এখানে হচ্ছে লবণ আছে, মরিচের গুঁড়া, তারপরে হলুদ, জিরা বাটা, একটু ডিম দিছি, দিয়ে যে গুলাই নিলাম। এখন হচ্ছে ভেজে নেব আর চুলা জাল ধরাই দেবো। এটার নাম কিন্তু আপনারা বলবেন, আপনাদের দায়িত্ব দিলাম নাম বলার জন্য। তো আমরা তো সবসময় বেগুনি ভাজি, আজকে হচ্ছে শসা দিয়ে ভাজবো। একটু জাল ধরে দিলাম, একটু তেল দিয়ে দেবো। তেল আগে একটু দিয়ে দিছি, একটু তেল দিয়ে দেবো। সবকিছু রেডি করে নিলাম, এখন ভেজে নেব। তেলটা হিট উঠে গেছে, এখন দিয়ে দেয়। নামটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন, এটাকে কি নাম দেওয়া যায়। শসা দিয়ে ভেজে নিচ্ছে। এটা কি নাম শসানি বলা যায় নাকি বলেন তো সবাই? যেহেতু বেগুনিকে বেগুনি বলি, তাহলে শসা দিয়ে ভাজতেছি। অনেক সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠবে। যে দেখেন একটা হয়ে গেছে, অনেক হিট। অনেক সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠবে। যে দেখেন একটা হয়ে গেছে, অনেক হিট। অনেক সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠছে। তো হয়ে গেছে, তুলে ফেলবো। হয়ে গেল। এটার নাম কিন্তু আপনারা দিবেন, যেহেতু বেগুনি দিয়ে ভাজলে বেগুনি বলি, তো এটার নাম কি দেওয়া যায় আপনাদেরই দায়িত্ব দিলাম। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটার নাম কি দেওয়া যায়। তো তৈরি হয়ে গেল, আর কয়টা ভেজে নেব।